নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কথা নিশ্চয়ই আমাদের সকলেরই জানা। আর সেই সঙ্গে তার সভাসদ গোপাল ভাঁড়ের কাণ্ডকারখানার কথা পড়তে গিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র ও রানীমার নাম আরও বেশি করে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। তবে রাজারা কিন্তু বরাবরই প্রজাদের কাছে খুব একটা কাছের মানুষ নন। রাজ পরিবারের সঙ্গে প্রজাদের দূরত্বের কথাই বারংবার ইতিহাসের পাতায় উঠে আসে। তবে এখন আর রাজার রাজত্ব নেই, কিন্তু আছে রাজ পরিবারের আভিজাত্য, জৌলুস আর প্রজাদের সঙ্গে ওই দূরত্বের রীতি। তবে এবার বোধহয় ঘুচল সেই দূরত্ব, কারণ আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। আর গণতন্ত্রের যুগে কিন্তু প্রজা থুড়ি সাধারণ মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চললে ভোটে জেতা তো দূরের কথা, বিরোধীদের সঙ্গে লড়াইয়ে টিকেই থাকতে পারবেন না প্রার্থী। তাই রাজ পরিবারের চৌহদ্দি পেরিয়ে এদিন প্রচারের উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথে নামলেন রাজমাতা। আর সাধারণ মানুষদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে বেশ খুশি রানীমা। সবাই এত আন্তরিক ভাবে আমায় গ্রহণ করলেন যে আমার তো মনে হলো যে আমি অলরেডি ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে জিতিয়ে দেব। কৃষ্ণনগরের পাত্র বাজারে এদিন প্রচারে বেরিয়ে বিভিন্ন দোকানদারদের সঙ্গে হাসি মুখে কথাও বলতে দেখা গেল রাজমাতাকে। ক্ষমতা এলে কৃষ্ণনগরবাসীর জন্য কি করবেন রানীমা? সাধারণ মানুষের দাবি দাওয়া কি তিনি আদৌ পূরণ করতে পারবেন? রাজমাতার মুখ থেকেই সরাসরি শুনুন তার পরিকল্পনা। আমি তো বলছি, বারবারই বলছি যে আমাকে প্রধানমন্ত্রী 100 দিনের কাজ ঠিক করে রাখতে বলেছেন। তো সেখানে কথা হচ্ছে আমার মাথায় কিছু আছে, সেটা আরো ভালো করে প্ল্যানিং করতে হবে। যেরকম আমি কয়েকটা বলছি, বেলেডাঙ্গার ওভারব্রিজ যেটা, সেখানে প্রচন্ড একটা কেওটিক সিচুয়েশন হয়। তো সেটা যদি ফ্লাইওভারটা না হয় তাহলে কিন্তু ওই জায়গাটা পার হওয়া ভীষণ মুশকিল। আমি বেলেডাঙ্গার কথাটা বলছি। তাছাড়া জলঙ্গি অঞ্জনা, সেটা একটা সংস্কার করা, সেগুলো করব। এছাড়া ধরুন যেগুলো আটকে আছে, কাজগুলো হয়নি, সেটা আমার ভীষণ ইচ্ছে আছে জিনিসটা, প্রকল্পটা নিয়ে যাওয়া। এবং সবকা সাথ সবকা বিকাশ, যেটা সংখ্যালঘু ভাইদের জন্যও আছে, সেগুলো আমি ডেফিনেটলি দেখবো। এগুলো কিন্তু স্প্রেড করা হয় ভাগ করার জন্য, আসলে কিন্তু সেটা নয়। কারণ আমি ইফতার এতে গিয়েছিলাম, ইফতারের যেটা কি বলে অনুষ্ঠানে গিয়েছিলাম, তারাও কিন্তু একমত এগুলো পলিটিক্যাল ভাগ, যে নাকি ওরা ওদের কিছু হচ্ছে না, ওদের ছাড়া হচ্ছে, ওদের নিয়ে করা হচ্ছে না, ওদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এগুলো কিন্তু এইরকম। সেটা আমার খুব ইচ্ছে, সেটা আমার ভীষণ ইচ্ছে আছে করার। করিমপুর কৃষ্ণনগর রেল লাইন। কৃষ্ণনগর কেন্দ্রে রাজমাতার সঙ্গে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দাপুটে তৃণমূল নেত্রী তথা গতবারের বিজয়ী সাংসদ মহুয়া মৈত্র। সংসদে সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে কথা বলার জন্য বরাবরই পরিচিত মুখ মহুয়া। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে 63,218টি ভোটে হারান মহুয়া। তাই কৃষ্ণনগরে যে রাজমাতা বনাম মহুয়ার টাফ ফাইট হতে চলেছে, একথা সহজেই অনুমেয়। তবে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে কিন্তু রাজমাতা একদমই চিন্তিত নন। কারণটা নিজেই স্পষ্ট করলেন তিনি। আমি কাউকেই ভাবছি, আমি একটা পথে এগোচ্ছি, দুর্নীতি সরাতে এগোচ্ছি, আলোয় যেতে চাইছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কি করে কাকে ভাববো, সেটা তো না। আমার তো এটা একটা লড়াই সমাজের জন্য এবং মানুষের জন্য। আমার তো অন্য কিছু ভাবার দরকার। এখন জনগণের দরবারে রানীমা কতটা গ্রহণযোগ্যতা পান, তার উত্তর ইভিএম এ মিলবে। ব্যুরো রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।